Good morning students, good morning everyone. WB সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়েই ক্লাস। তবে একটা কথা, যারা এই ক্লাসগুলোতে প্রথম আসবে তাদেরকে একটা কথা বলে নেওয়ার, স্বাগত এডুকেয়ার চ্যানেলটাতে ওয়েলকাম। এই চ্যানেলের বেশ কতগুলো প্লে লিস্ট রয়েছে, এইগুলোকে মাথায় রাখতে হবে। অর্থাৎ স্বাগত এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্ট রয়েছে, WB সেট রয়েছে, টেট রয়েছে, আর ইন্টারভিউ সম্পর্কিত SLSTর 2025 ইন্টারভিউ সম্পর্কিত একটা প্লে লিস্ট রয়েছে। এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা প্লে লিস্ট ছিল, তার প্রায় সিলেবাসটা মোটামুটি কভার করেছি। এখন WB সেটের যে প্লে লিস্ট, সেটাতে পুরো প্রিভিয়াস ইয়ার যে সেটের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়েই আমাদের ক্লাস চলে একটা নিয়মিত। সেই ক্লাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আজকে লেকচার 6। চলো একদম সরাসরি ক্লাসের মধ্যে যাই। তবে যারা আমার এই ক্লাস দেখবে তারা অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার WB সেট সাবজেক্ট এডুকেশন। প্রথম প্রশ্ন, অধিবিদ্যা বিষয়ক প্রশ্নগুলি আলোচনা করে বা মেটাফিজিক্যাল কোশ্চেন ডিল উইথ কসমোলজি, থিওলজিক্যাল অ্যাসপেক্টস, অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাসপেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। অধিবিদ্যা বিষয়ক যে প্রশ্ন, মানে মেটাফিজিক্স, যে অধিবিদ্যা বা মেটাফিজিক্স যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা কোন বিষয় নিয়ে, কোন বিষয়টাকে প্রাধান্য দেয়? একদম অল অফ দ্য অ্যাবাভ, সব কটাকেই প্রাধান্য দেয়। মানে অধিবিদ্যার বিষয় হচ্ছে কসমোলজি, থিওলজি, অ্যান্থ্রোপোলজি ইত্যাদি আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলোকে প্রায়োরিটি দেয়। তো নেক্সট প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। স্বামী বিবেকানন্দের এই যে উদ্ধৃতিটি, এই ম্যানিফেস্টেশন শব্দটির অন্তর্নিহিত অর্থ কি? অলরেডি ইন ম্যান। অন্তর্নিহিত অর্থ হলো অলরেডি ইন ম্যান। তো এটা কার সঙ্গে রিলেটেড দেখাতে হবে? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অ্যাজ স্টেটেড বাই স্বামী বিবেকানন্দ। কোনগুলো হিয়ার ম্যানিফেস্টেশন স্ট্যান্ড ফর? এই ম্যানিফেস্টেশন কথাটার অর্থ কি? সত্য, সত্য কোয়ালিটি বা গুণ, রজ কোয়ালিটি বা তম কোয়ালিটি, বা নন অফ দ্য অ্যাবাভ। তো আমরা যদি এগুলো দেখি, শত, রজ, তম, এই বিষয়গুলোকে যদি যাই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এখানে শত কোয়ালিটির কথাই বলেছেন। ম্যানিফেস্টেশন বা নিজে যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো রয়েছে তার উন্মোচন করা, যে সেটা শত কোয়ালিটির সঙ্গে, শত গুণের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, প্রদত্ত তালিকা দুটির মধ্যে মিল করতে হবে। তালিকা 1, তালিকা 2, লিস্ট 1, লিস্ট 2 কি কি বিষয়গুলো রয়েছে? পারসেপশন, ইনফারেন্স, টেস্টিমনি, ইনফারেন্স, পারসেপশন, অবজারভেশন, ইনফারেন্স, অথরিটেটিভ স্টেটেড, কোনটা কার সঙ্গে সেটা মেলাতে হবে। ঠিক আছে, টেস্টিমনি এবং পস্টুলেশন, এই চারটি বিষয়ের সঙ্গে রাইট সাইডের বিষয়গুলোকে মেলাতে হবে। প্রত্যক্ষ মানে, প্রত্যক্ষ মানে বুঝে নিতে হবে ইন্দ্রিয় নির্ভর একটা প্রত্যক্ষ জ্ঞান। অনুমান, সম্ভাব্য জ্ঞান। এইভাবে যদি দেখি, শব্দ মানে এটা প্রামাণ্য সত্য, তার মানে এক, মানে প্রত্যক্ষ হচ্ছে ইন্দ্রিয় জ্ঞান। অনুমান হচ্ছে, তাহলে বললাম অনুমান হচ্ছে দুটি বিষয়ের মধ্যে পর্যবেক্ষণগত সাদৃশ্য। আমি ভুল বলেছিলাম, প্রামাণ্য না, দুটি বিষয়ের মধ্যে পর্যবেক্ষণগত সাদৃশ্য। শব্দ কি? শব্দ হচ্ছে প্রামাণ্য সত্যতা, আর স্বীকার্য হচ্ছে সম্ভাব্য যে জ্ঞান রয়েছে সেটা। ওকে, এই বিষয়গুলো সঙ্গে সম্পর্কিত, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এটাও মেলাতে হবে, দুটো তালিকা রয়েছে, লিস্ট 1, লিস্ট 2। অবিদ্যা, অহিংস, মানে অস্মিতা, রাগ, আর এটা হচ্ছে দেশ। এইগুলো সবকটাই হচ্ছে যোগ দর্শনের উল্লিখিত কতগুলো ক্লেশ বা দুঃখের কারণ। অবিদ্যা, অস্মিতা, রাগ আর হচ্ছে দেশ, এগুলো হচ্ছে তাহলে কি? যোগ দর্শনের ক্লেশ বা দুঃখের কারণ। এগুলো কেমন সম্পর্কিত? অবিদ্যাটা কি? অবিদ্যা হচ্ছে একটা ভ্রান্ত জ্ঞান হয়েছে বা ভুল ধারণা। অস্মিতা কি? অস্মিতা হচ্ছে অহংবোধ। ঠিক আছে, অহংবোধ বা নিজের অস্তিত্ব সম্পর্কে অতিরিক্ত সচেতনতা বোঝায় এখানে। আর রাগ হচ্ছে কি? সংযোগ সাধন করা, কোনো কিছুর আকর্ষণ বা সংযোগ, এটাকে বলবে রাগ। ওকে, এবং দেশটা কি? দেশ হচ্ছে বিতৃষ্ণা। তার মানে এই যে এ হচ্ছে 4,
বি হচ্ছে 1, এ 4, বি 1, সি 2 অ্যান্ড ডি হচ্ছে 3। তাই বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, জৈন দর্শন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সত্য যার মাধ্যমে জ্ঞানের উৎসগুলিকে চিহ্নিত করা যায়? তার মানে এখানে প্রত্যক্ষ এবং প্রামাণিক বিবৃতি, প্রত্যক্ষ অনুমান এবং প্রামাণিক বিবৃতি, প্রত্যক্ষ অনুমান তুলনা এবং প্রামাণিক বিবৃতি কোনগুলো রয়েছে? জাইনিজম admits various sources of knowledge and select the right option from the following. পারসেপশন হতে পারে, পারসেপশন অ্যান্ড টেস্টিমনি, পারসেপশন ইনফারেন্স অ্যান্ড টেস্টিমনি, পারসেপশন ইনফারেন্স কম্পারিজন অ্যান্ড টেস্টিমনি। কোনগুলো? পারসেপশন ইনফারেন্স অ্যান্ড টেস্টিমনি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তাই সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মূল্যবোধ শাশ্বত এবং পরিবর্তনীয়। মানে আমরা জানি মূল্যবোধ হচ্ছে অপরিবর্তনীয়, চেঞ্জ হয় না, ফিক্সড থাকে, আনচেঞ্জিং। মূল্যবোধ শাশ্বত এবং অপরিবর্তনীয়। নিম্নলিখিত কোন দর্শন এটি বিশ্বাস করে? ভ্যালু আর অ্যাবসলিউট অ্যান্ড আনচেঞ্জিং। হুইচ অফ দ্য ফলোয়িং স্কুলস অফ ফিলসফি বিলিভস দিস স্টেটমেন্ট? রিয়েলিজম, ন্যাচারালিজম, আইডিয়ালিজম অ্যান্ড প্রাগমাটিজম। একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে, মূল্যবোধ যদি ফিক্সড হয়, না চেঞ্জ হয়, তাহলে একদম প্রাচীনতম যে দার্শনিক মতবাদ অর্থাৎ আইডিয়ালিজম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সে কোনো চেঞ্জের কথা বলেনি। ঠিক উল্টো একটা কনসেপ্ট, বাস্তবতা বহুমুখী এবং সতত পরিবর্তনশীল, এটি কোন দর্শন প্রতিষ্ঠা করে? মানে এটা চেঞ্জ, রিয়েলিটি ইজ দ্য ম্যানিফোল্ড অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং, সবসময় কিছু না কিছু পরিবর্তন হয়েই চলেছে। হুইচ স্কুলস অফ ফিলসফি কনফার্ম দিস স্টেটমেন্ট? আইডিয়ালিজম তো নয়, রিয়েলিজম, প্রাগমাটিজম, নেচারালিজম বিলিভ করে প্রকৃতিকে, রিয়েলিজম বাস্তবতাকে বিশ্বাস করে, আর প্রাগমাটিজম অলওয়েজ ওয়ান্ট টু চেঞ্জ, তার সবসময় পরিবর্তনের সাথে পরিবর্তনের কথা ভাবে। তাই সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বর্তমান ভারত কার লেখা? বলার কোনো অবকাশ নেই। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত লিখেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, আমাদের অস্তিত্ব এবং আত্মধারণা নির্মিত হয় কোন সামাজিক তত্ত্বের মধ্য দিয়ে? আওয়ার আইডেন্টিটি or sense of self is shaped by which sociological theory? Social interactionism, symbolic interactionism and structural functionalism, none of them. কোনটা? তার মানে অস্তিত্ব এবং আত্মধারণার নির্মিতি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? একটা হচ্ছে সিম্বলিক ইন্টারাকশন, একটা অঙ্গভঙ্গি বা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, মানে প্রতীকী বিষয়ের মধ্য দিয়ে একটা সংযোগ স্থাপন করা। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কাঠামোগত কার্যকারিতাবাদ নিম্নলিখিত কোন ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত? স্ট্রাকচারাল ফাংশনালিজম ফোকাসড হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? সামাজিক মানে একটা প্রতিষ্ঠান সামাজিক কার্যাবলীতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। ইনস্টিটিউশন সার্ভ আ ভাইটাল রোল ইন দ্য ফাংশনিং অফ দ্য সোসাইটি। সোশ্যাল institution based on social factor or shaping society interprets each part of the stability of the society. সামাজিক সুস্থিতি রক্ষার্থে সমাজ ব্যবস্থা একটা ব্যাখ্যা, না সবকটাই হবে, অবশ্যই এটা সবকটার সঙ্গে সম্পর্কিত। স্ট্রাকচারাল ফাংশনালিজম মানে কাঠামোগত কার্যকারিতাবাদ সবকটার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কর্মরত অবস্থায় শিক্ষণ লার্নিং অ্যান্ড রিফ্রেশার কোর্স হলো শিক্ষকদের পেশাগত বিকাশের একটি মাধ্যম। কোন কমিশন এটা বলেছে? রামমূর্তি কমিটি, এডুকেশন কমিটি, কোঠারি কমিশন, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা? অবশ্যই আচার্য রামমূর্তি রিভিউ কমিটি এটা বলেছে যে শিখন এবং রিফ্রেশার কোর্স শিক্ষকদের পেশাগত বিকাশে একটা মাধ্যম। এটা কোনো মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষকদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ঠিক একই রকমভাবে মেলাতে হবে দুটো বিষয়কে। ম্যাচ দ্য ফলোয়িং ইন দ্য লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কোড দেওয়া রয়েছে লিস্ট 1 লিস্ট 2 সাথে। মুদালিয়ার কমিশন ডায়েট এনসিটি স্থাপনের সুপারিশ করে না, কোনটা করে? কোঠারি কমিশন, এনপিই 1986, আর হচ্ছে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। একটা জিনিস দেখো, মুদালিয়ার কমিশন সবসময় যেটা করেছে এটা প্রি ইউনিভার্সিটি,
তাহলে এইটার সঙ্গে যদি এটা মিলিয়ে দেয় তাহলে এ হচ্ছে 4, এখানে দেখো একটাতেই অপশান রয়েছে A4। আচ্ছা নেক্সট দেখি কোঠারি কমিশন, সেটা হচ্ছে রাজ্য শিক্ষক পর্ষদ গঠনে একটা সুপারিশ করে, তার মানে বি হচ্ছে 3। এনপি 1986, এটা কি করে, ডায়েট এবং এনসিটি স্থাপনের কথা বলেছিল, আর এনসিএফ নিম্নলিখিতবাদ গঠনের তত্ত্বকে আলোচনা করেছিল, তাই এ ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13, নিম্নোক্ত কোনটি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সুপারিশ করা হয় যে শিক্ষক শিক্ষণ হলো অন্তর্বর্তী এবং বহুমুখী পর্যায়মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা। হুইচ অফ দ্য ফলোইং আর স্ট্রংলি রেকমেন্ডেড দ্যাট টিচার এডুকেশন ইনস্টিটিউশন মাস্ট বি লোকেটেড ইন দ্য মাল্টি অ্যান্ড interdisciplinary environment? National Policy of Education 1986, National Knowledge Commission 2007, Justice Verma Committee 2012, Yospal Committee বা যশপাল কমিটি 2009। কোনটার সঙ্গে এটা নিম্নোক্ত শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সুপারিশের কথা বলেছে? একটা জাস্টিস ভার্মা কমিটি 2012 সালে এটা বলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হুইচ component from the following is not included in the defined curriculum framework? পাঠ্যক্রমের উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক সম্পদ, মূল্যমান পদ্ধতি, এই সবকটাই কিন্তু পাঠ্যক্রম সংগঠনের একটা উপাদানের সঙ্গে সম্পর্কিত। তাহলে 9 হচ্ছে কন্টেন্ট ওয়েটেজ বা বিষয়বস্তুর পরিমাপ, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য কনসেপ্ট অফ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক SUPW এর সম্পূর্ণ মানে এটা কার সঙ্গে সম্পর্কিত? অবশ্যই ঈশ্বর ভাই প্যাটেল রিভিউ কমিটিতে বলা হয়েছে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্কের কথা। বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে কনসেপ্টগুলো কিভাবে সম্পর্কিত। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এগুলো আমরা HS লেভেল থেকে দেখেছি, এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ব্যয় লভ্যাংশ দৃষ্টিভঙ্গির গুরুত্ব দেয় কোনটা? কস্ট বেনিফিট অ্যাপ্রোচ ইন এডুকেশন এমফাসাইজ। এর আগে কিছুদিন আগে কোনো একটা ক্লাসে এটা কস্ট বেনিফিট এফেক্ট নিয়ে আমরা বা এই জায়গা থেকে প্রশ্ন পেয়েছিলাম, তারও সলভ করেছি, বিষয়টা নিয়ে ছোট্ট করে ব্যাখ্যাও দিয়েছি। তো এখানে দেখি শিক্ষামূলক ব্যয়কে জাতীয় ক্ষেত্রে বিনিয়োগের সমতুল্য মনে করা। এক্সপেন্ডিচার অন এডুকেশন শুড বি থট অফ অ্যাজ আ ফর্ম অফ ন্যাশনাল ইনভেস্টমেন্ট। নাম্বার 2, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত প্রত্যাবর্তন। দ্য ইনভেস্টমেন্ট ইন এডুকেশন শুড বি বেসড অন দ্য বেনিফিট অফ রিটার্ন। কিটা আমি বেনিফিট পাবো রিটার্ন হিসাবে। দ্য লেভেল অফ আর্নিং অফ এডুকেশন পিপল মাস্ট বি হাই। শিক্ষাক্ষেত্রে উপযুক্ত প্রত্যাবর্তনের পর রয়েছে সি, শিক্ষাক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিরা উচ্চ আয় বা সম্পন্ন হবেন। A and B ইজ কারেক্ট অ্যান্সার, তাই বোথ A and B ইজ কারেক্ট এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ব্যয় লভ্যাংশ দৃষ্টিভঙ্গির বিচারে নিম্নলিখিত কোনটি শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা পালন করে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু কস্ট বেনিফিট অ্যানালিসিস ইজ ইউজফুল ফর ডিসিশন মেকিং ইন এডুকেশন? রিলেটিভ আর্নিং অফ দ্য এডুকেশন ম্যান পাওয়ার, আপেক্ষিক আয় শিক্ষিত মানুষদের জন্য, রিসোর্স অ্যালোকেশন ফর হাইয়েস্ট রেটস অফ রিটার্ন, সম্পদের বন্টন সর্বাধিক বিনিয়োগের প্রত্যাবর্তনের জন্য, আর ইনক্রিজিং প্রফিটেবিলিটি ক্রমবর্ধমান লভ্যাংশ, না সবকটা? ব্যয় লভ্যাংশ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সবকটাই প্রাসঙ্গিক এখানে। ওকে, নেক্সট, শিক্ষাক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি, মানে নিম্নোক্ত যেটি সঠিক সেটা বলতে হবে। বাজেট, আমরা যখন কোনো কাজ করতে যাই তার একটা প্ল্যানিং করতে হয়, কিছু বাজেট করে আমি সেই বাজেট অনুযায়ী কী কী করবো সেটা একটা ফান্ড অ্যালোকেশন করা হয়। সেই বাজেটটা আমি যে করবো সেটা কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। প্রাতিষ্ঠানিক চাহিদা নির্ধারণ এবং উপযুক্ত অর্থের যোগান, প্রাতিষ্ঠানিক বাৎসরিক কর্মসূচির একটি তালিকা তৈরি করা, আইডেন্টিফাই দ্য লিস্ট অ্যাক্টিভিটিস ইউ ওয়ান্ট টু বি ক্যারিড আউট ইন ইউর স্কুল উইদিন আ ইয়ার। আয় ও ব্যয়ের জন্য বাজেটের অন্তর্ভুক্ত আয় ও ব্যয়ের উৎসগুলিকে চিহ্নিত করা হয় সরকারি নির্দেশিকাকে ভিত্তি করে, না অল অফ দ্য অ্যাবভ? সব কটা। গিভ দ্য এস্টিমেট কস্ট অফ সোর্স অ্যান্ড স্টাডি দ্য বাজেটিং গাইডলাইন ইস্যুজ বাই দ্য গভর্নমেন্ট, সব কটাই প্রাসঙ্গিক এক্ষেত্রে, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন নাম্বার 19, লিবারেল আইডিওলজি, উদারনীতিবাদটা কোনটাকে বলবো? অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ উদারনীতিবাদ পার্টির স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, নো, নট আ ব্রিটিশ লিবারেল পার্টি। নেক্সট, ডেভেলপড অ্যাজ আ hostile response to the emergence of industrial capitalism, শিল্প পুঁজিবাদের উৎস হিসেবে কাজ করে উদারনীতিবাদ, নো, ইজ আ কম্প্রোমাইজ বিটুইন সোশ্যালিজম অ্যান্ড কনজারভেটিজম, এটি সমাজবাদী এবং সংরক্ষণবাদীদের মধ্যে একটা আপোষ করে, না না এটাও ঠিক না, ইট ইজ লং এস্টাবলিশড ক্যারিড উইথ ফোকাস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, যৌতিক ক্রিয়া, আত্ম আগ্রহ এবং অদৃষ্ট স্রষ্টার হাত নিম্নোক্ত কোন তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত? হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট রেশনাল অ্যাক্টর, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য ইনভিজিবল হ্যান্ড আর রিলেটেড টু? রেশনাল চয়েস থিওরি, হিউম্যান ক্যাপিটাল থিওরি, সিগন্যালিং থিওরি, অল অফ দ্য অ্যাবাভ। কোনটার ক্ষেত্রে প্রাসঙ্গিক? সব কটা নয়, এটা হচ্ছে রেশনাল চয়েস। হিউম্যান ক্যাপিটাল থিওরি এটা মানব সম্পদের সঙ্গে সম্পর্কিত, এটা সিগন্যালিং থিওরি, এগুলো দেখবে ওই প্যাভলভ, স্কিনার এই ধরনের বিষয়গুলোর সঙ্গে, উপরিক্ত সবকটা তো নয়, এটা রেশনাল চয়েস থিওরির সঙ্গে সম্পর্কিত। যৌতিক ক্রিয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট রেশনাল অ্যাক্টরস, এখান থেকে অ্যান্সারটা এসে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 21, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ দ্য প্রোডাক্ট অফ, কোনটার ক্ষেত্রে? বৃদ্ধি এবং বিকাশ হলো কি? এনভায়রনমেন্ট, পরিবেশের ফল, হেরিডিটি, বংশগতির ফল, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ উভয়ের ফল, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটিই না, এটা অবশ্যই বংশগতি এবং পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুটোর সম্মিলিত প্রক্রিয়াই হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 22, সিগমুন্ড ফ্রয়েড থিওরি অফ সাইকোঅ্যানালিটিক্যাল ইন বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সাইকোঅ্যানালাইসিস, মনোসমীক্ষণ তত্ত্বের সঙ্গেই সম্পর্কিত সিগমুন্ড ফ্রয়েড। নেক্সট কোশ্চেন নাম্বার 23, মেন্টাল হাইজিন ডিলস, মানসিক স্বাস্থ্যবিদ্যা যারা পড়েছে কতগুলো টেকনিক্যাল টার্ম জানা আছে, প্রিজারভেশন অ্যান্ড মেন্টাল হেলথ, প্রিজারভেশন অফ মেন্টাল ইলনেস, কিওর অফ মেন্টাল ইলনেস, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে প্রিভেনশন, প্রিজারভেশন, কিওর সবকটাই কিন্তু মেন্টাল হাইজিনের মধ্যে অন্তর্ভুক্ত, তাই সবকটাই হবে। কোশ্চেন নাম্বার 24, হু ফার্স্ট প্রপোজ দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ওই যে বুদ্ধির বহুমুখী তত্ত্ব বা বুদ্ধিমত্তার তত্ত্ব, যে বিবিধ বুদ্ধিমত্তার তত্ত্ব, মাল্টিপারপাস বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির কথা বলেছিলেন গার্ডিনার। ওকে, গার্ডিনার মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের কথা বলছেন। আমি 8টা 9টা লিখিয়ে দিয়েছিলাম সুন্দর করে একটা ক্লাসে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, রেস্ট, ইট ইজ হোমওয়ার্ক কোশ্চেন। সাবলীলতা, খুব ইজি কোশ্চেন, সাবলীলতা, নমনীয়তা, মৌলিকতা অ্যান্ড সমস্যা চিহ্নিতকরণ সৃজনশীলতা তত্ত্বের প্রাথমিক উপাদান। উল্লিখিত উপাদানগুলিকে প্রস্তাব করেছেন কে? ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি অ্যান্ড প্রবলেম আইডেন্টিফিকেশন আর অ্যাজ কি এলিমেন্ট অফ ক্রিয়েটিভিটি। হু প্রপোজ দ্য অ্যাবাভ এলিমেন্ট, কে এই প্রস্তাব করেছিলেন? গিলফোর্ড, ওয়েরদেমার, কফকা, রজার্স। তো এটা আমি পরদিন অ্যানালাইসিস করে বলবো, খুব ইজি, আশা করি সবার ভালো লাগবে। ওকে, নেক্সট এইভাবে আমরা ক্লাস নেব, অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই। যারা আমার এই ক্লাস দেখলে, তারা নোটস পেতে চাইলে ইউটিউব চ্যানেলে, সেটা অবশ্যই টেলিগ্রাম, এই স্বাগত এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে হবে, ওখানে সব নোটসগুলোকে আপলোড করা হয়। ওকে, সবাই ভালো থেকো, বাই বাই।